এই কনকনে শীতে যারা বসছেন, কসম আল্লাহ, উঠার আগে 5টা আমল নিয়ে উঠেন। হতে পারে এই আমল শুরু করছেন, আজকে আপনার মৌত হয়েছে, নিয়ত করছেন যে করব, আজকে মৌত হয়ে গেছে। যিনি আমার আপনার গুনাহ খাতা মাফ করে নবীর সঙ্গে জান্নাতি বানায় দিবেন, তিনি কে? 1 নাম্বার আমল আমার ভাইরা, যারা এই মাহফিলে বসলাম, 1 নাম্বার আমল হলো আল্লাহর নবীর বড় আদরের সাহাবী, নাম ছিল রবিয়া। সবাই বলেন নামটা কি? আবার বলেন নামটা কি? বয়স মাত্র 11। নবীজির জন্য ওজুর পানি নিয়ে আসছে। আল্লাহর নবী ওযু করে আদর করে সাহাবীকে বলছে, রবিয়া, তোমার তো মা নাই, বাপ নাই, ঘরবাড়ি কিছুই নেই, কি লাগবে আমাকে শুধু একটু বলো, এখনই তোমার জন্য দোয়া করব। নগদ তুমি কিছু একটা আমার কাছে চাও। রবিয়া নবীজিকে বলতেছে, নবী, অন্য কোনো কিছু চাই না, মুরাফাকাতুকা ফিল জান্নাত, আল্লাহর জান্নাতে একসঙ্গে থাকবো, এমন একটা দোয়া নবী আপনি আমার জন্য এই মুহূর্তে করে দেন। সাহাবীর বয়স মাত্র 11 বছর। জোরে কত বছর? এখানে যদি ছোট কোনো বাচ্চারে আমি এখন বলি, বয়স তোমার 11, তুমি কি চাও? হুজুর, আপনি মোবাইলটা দিয়ে দেন। আর সাহাবী নবীজির কাছে বলতেছেন, নবী, আপনার বলে জান্নাতে থাকবো, এটা একটু আমার জন্য দোয়া করুন। নবীজি বলছে, ঠিক আছে, ওইটা না হয় দোয়া করব, এখন তুমি নগদ কিছু একটা চাও। সাহাবী আবার বললেন, মুরাফাকাতুকা ফিল জান্নাত, অন্য কোনো কিছু চাই না, আল্লাহর জান্নাতে একসঙ্গে জান্নাতে থাকবো। আল্লাহ নবী এই দোয়াটা আমার জন্য করে দেন। আল্লাহ নবী বলল, রবিয়া শোনো, রবিয়া শোনো, ফাইন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, অধিক পরিমাণে সিজদা করে আমি নবীকে সাহায্য করো। তুমি যখন অধিক পরিমাণে সিজদা দিবে, আমি মালিকের কাছে বলে রাখবো, মালিক যেন তোমাকে জান্নাতে একসঙ্গে আমার কাছে, আমার পাশে তোমার বাড়িটা বানায় দেয়। এই মাহফিলে যারা বসলাম, রবিয়ার এই কথা যারা শুনলাম, আমল করার নিয়তে শুনবো, আজকে থেকে পারলে 2 রাকাত করে তাহাজ্জুদ পড়বেন, 4 রাকাত পারলে পড়বেন, 6 রাকাত পারলে পড়বেন, 8 রাকাত পারলে পড়বেন, 70-80 রাকাত করে পড়ার কোনো দরকার নাই। কত রাকাতের দরকার নাই? 70-80 রাকাতের দরকার নেই। 2 রাকাত 2 রাকাত রাসূল হাদিসের মধ্যে বলছে, মাসনা 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 মাসনা। 8 রাকাত যদি কেউ পারেন পড়বেন, তাহলে 6 পড়বেন, তাহলে 4 পড়বেন, তাহলে 2 পড়বেন। যদি রাত্রে উঠতে না পারেন, যখন ঘুমাইতেছেন, এখন আমরা প্রত্যেকে ঘুমাই 10:30, 11টা, 12টার সময় আমরা ঘুমাই, তখন একটু নিয়ত করে 2 রাকাত করে ঘুমাইবেন। পারবেন না ইনশাআল্লাহ? নবীজির সঙ্গে আপনার বাড়িটা হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বরে আমার ভাইরা, যতজন আজকের মাহফিলগুলো শুনলেন, কথাগুলো শুনলেন, নিয়ত করে ফেলেন, নিয়ত করে ফেলেন, আকসারুহুম আলাইয়া সালাত, অধিক পরিমাণে নবীর নামে দরুদ পড়বেন। ফলশ্রুতিতে আমাকে আপনাকে নবীর সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন, তিনি কে? অধিক পরিমাণে দরুদ শরীফ পড়বেন। ঘুম আসতেছে না, তখন মোবাইল চাপা শুরু করেন। এই আঙ্গুলটা যদি একটু টেস্ট করানো যেত, যদি দেখতেন কি পরিমাণে আঙ্গুলের উপরে প্রেসার দিচ্ছে। সারা রাত ধরে মোবাইল টিপে,
শুধু এর দূর পড়েন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহজ না কঠিন? একদম সহজ। কেমন করবেন? নবীর সঙ্গে জান্নাতে থাকবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে নবীর সঙ্গে জান্নাতে থাকবে কারা? আনতা মাআ মান আহবাবতা। নবীজিকে যদি আপনি মহব্বত করতে পারেন, নবীজির সঙ্গে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? কিন্তু এখন তো নবীর সঙ্গে আমাদের মহব্বত নাই। চুল কাটেন, ডানে নাই, বায়ে নাই, পিছনের দিকে নাই, সামনের দিকে খেরে পাড়ার মতো সাহুস। যুবক ছেলে হাতের ভিতরে এখন বালা, গলার ভিতরে এখন থাকে মালা, কানের ভিতরে থাকে দুল, বাকি আছে শুধু নাকের ফুল। ঠিক নেই? মেয়ে দেখবেন অধিক অংশ প্যান্ট শার্ট পরে, এরপরে রাস্তার মধ্যে হাঁটাহাঁটি। আসেন এরকম? কথা বলেন আছে? এরপরে দেখবেন আন্না, এমন সব মহিলা, যে মহিলা বলবে সব আমার নামে লিখে দাও, মা বাবার জন্য কিছু দেওয়া দরকার না, এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ঠাকুর গায় না। না না, বেশি নেই, ধরবে অল্প স্বল্প আছে। এরপরে দেখবেন কথায় কথায় বলবে আমি দেখে আপনার ভাত খেয়ে গেলাম, অন্য মহিলা বলে খেত না বলে। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, এসে বলছেন একটুখানি পানি দিও তো। পানি দিব, পানি দিব, নিজেটা নিজে নিয়ে খান, এরকম ধমক মেরে কথা বলে আছে। এরপরে দেখবেন কান্নানা, সারাদিন কষ্ট করে আইসা একটু চেয়ারের মধ্যে হেলান দিয়ে আরাম করে বসছে, স্ত্রী আইসে বলে উঠেন উঠেন, আপনাকে কে উঠবো কে? কবিরা আমার বাপের বাড়ি থেকে আনছে, ওই যে নিছেন যৌতুক, যৌতুকের র্যাশ উঠিয়েছেন। এরপরে দেখবেন হাদ্দা আঁকা, এটা আরো মারাত্মক। দূর থেকে ঢাকায় গেছিলেন, অনেক খুঁজে খুঁজে, আরে বউ কোনটা পছন্দ করবে, কোনটা পছন্দ করবে, খুঁজে খুঁজে একটা শাড়ি কিনে আনছেন। পিছনে লোকে রেখে বলছেন বউ আজকে তোমার একটা সারপ্রাইজ দিই। সারপ্রাইজ এমন দেওয়া দিছে আপনারে, আপনি দেখছেন কি আনছি তোমার জন্য। দেখি কি আনলেন, কালারটা মনে হয় মরে যাবে। এরকম মহিলা এখন আছে? আচ্ছা চিন্তা করেন, আমাদেরও তো মারে আমি দেখছি, এই গত মনে হয় 15-20 দিন আগে হবে, আব্বা 2 জোড়া জুতা আনছে। আমরা যে এক এলাকায় অনেকদিন ধরে আছি, সবাই চিনে, 2 জোড়া জুতা আনছে। আম্মারে বলছে দেখো তো কোনটা পছন্দ হয়। আম্মা আগেই জিজ্ঞাসা করছে দাম কোনটা। তা আমি বারবার কইলাম আম্মা আপনি এখনো দামের কথা জিজ্ঞাসা করেন, এটা টাকা আমি দিব না, দাম কোনটা কম এটা করো। আমি তাকায় তাকায় দেখতেছিলাম, চিন্তা করতেছিলাম সুবহানাল্লাহ, আগের মহিলারা কিরকম ছিল। ঠিকই আম্মা যেটা কম দাম ওইটা পছন্দ করছে। আমি আব্বারে তোমার কইলাম যে আব্বা আমার তো এই কালারটা পছন্দ হয়নি, যেটা দাম বেশি ওটা আমার পছন্দ হয়েছে। তা আপনি কিলিয়ে কইলেন যে এটা কম দাম এটা বেশি দাম, আপনি ঘুরাই কইলেন তাহলে তো হইল না, তাহলে মিশা কথা হবে না, এই জন্য বাজার কইনি। চিন্তা করেন আগের দিনের মহিলারা কিরকম ছিল, আর এখন কিছু এনে দিলে কি আনলেন, এটা ঠিকবে না, মনে হয় ঠিকবে না, ভালো না। এরপরে দেখবেন সাদ্দা কাল, কথায় কথায় স্বামীর সঙ্গে তর্ক করবে, জিহ্বা দিয়ে 19 রকমের স্বামীরে কষ্ট দিবে। কয় রকমের? জোরে কোন? 19 রকমের জিহ্বা দিয়ে কষ্ট দেয়। ইহয়া উলুমিদ্দিনের ভিতরে ইমাম গাযালি 19টা ভাবে কষ্ট যে দেয় জিহ্বা দিয়ে, এটা উল্লেখ করছে। এর মধ্যে প্রথম কষ্ট দেয় এইভাবে, বারবার কানের সামনে আইসা যেটা আপনি অপছন্দ করেন ওটা বারবার বলে,
যেটা অপছন্দ করেন এটা বারবার যে ঠিক করছে বিয়ে করছো, আচ্ছা করছে তো। এরপরে দেখবেন এই জিহ্বা দিয়ে বারবার বলে আল্লাহ তোমার কাছে বিচার দিচ্ছে। আচ্ছা কত দেখি জামাই যদি মরে স্ত্রীর কি ভালো হবে? আর বেশি না বললাম তাহলে পরে আজকে আর যাওয়া যাবে না। এরপরে দেখবেন সাদ্দা আকার পরে বাররা আকার, এমন সব মহিলা বের হবে শুধু স্বামীর মুক্তি বলবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না। ঠিক কিনা বলে? এরা সবচেয়ে ভালো বলতে পারবে আমার চেয়ারম্যান সাহেব। বিচার তো ওনাদের কাছে আসে, আয়সা বলে চেয়ারম্যান সাহেব মারছে, চেয়ারম্যান সাহেবকে এত বড় গুন্ডা কেড়ে, কি বলবো লজ্জার কথা, ঘরে আয়সা মারছে। তোর ঘরে গিয়ে মারলো এত বড় গুন্ডাকে? কি আর চেয়ারম্যান সাহেব আমার নিজের স্ত্রী আমার মারছে। চেয়ারম্যান সাহেব এরকম হয়নি, দেখছেন কি বলছেন? এবার চিন্তা করেন দুনিয়া কোন দিকে যাচ্ছে। এই জন্য আমার ভাইরা, আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যারা যেতে চায় ৪ নাম্বার আমল হচ্ছে মান কানা লাহু উখতান আও বিনতান, দুইটা বোন আছে অথবা দুইটা মেয়ে আছে, মানুষের মতো মানুষ বানাবেন। আল্লাহ নবী দুইটা আঙ্গুল এমন করে দেখায় বলেছেন আনা ওয়া হুয়া, আমি আর ওই লোক যে তার মেয়েকে মানুষের মতো মানুষ বানিয়েছে আল্লাহর জান্নাতে একসঙ্গে পাশাপাশি থাকার ব্যবস্থা মালিক বানায় দিবে। এবার শেষ ৫ নাম্বারটা বলবো, যদি আমরা কৃপণ কারা একটু যদি হাত উঠে দেখান যে হুজুর আমি কৃপণ, হাত উঠে না। মুরব্বী তাহলে কৃপণ কে কে আছে? এবার কৃপণ কে কে না একটু হাত উঠাতে দেখি। পিছনে মাশাআল্লাহ লিল্লাহে তাকবীর। কৃপণ না তো? আবার একটু হাত উঠান লিল্লাহে তাকবীর। এবার হাতটা পকেটের দিকে দেন। দিছেন? নবীজির সঙ্গে থাকতে চাই কোথায়? জান্নাতে। কোথায়? ৫ নাম্বার আমলটা ইনশাআল্লাহ বলেই আমরা ইনশাআল্লাহ মুনাজাতের দিকে যাব ইনশাআল্লাহ। এর মধ্যে আমাদের মেহমান যারা আছেন ওনারা কৃপণ না, ওনারা দিছেন, ওনারা নিয়ত করে ফেলবে আজকে আরেকটু দিবে, এরপরে আমরা মুনাজাত করে ফেলবো। ৫ নাম্বার আমলটা হচ্ছে ইতিমদের মাথায় হাত বোলায় দিবেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, নবী আল্লাহ ইতিম পাইলেন, ইতিম নবীকে আদর করে মালিক এত দামি বানায় দিলেন। ইদা যুকিরতু যুকিরতা মাই, যেখানে আল্লাহর নাম সেখানে নবীর নামকে তিনি সমুন্নত করে দিলেন। তিনি কে? সম্মানিত ভাইরা, এই ৫টা আমল আমরা সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। বলি মুনাজাত করে যাবো না ফিলিস্তিনের জন্য ইনশাআল্লাহ। গভীর রাত হয়ে গেছে, আমি আর আপনাদেরকে কষ্ট দিয়ে চাই না। 2 জন মেহমান, ওনাদের কাছে একটু দাবি রাখি, এরপরেই মুনাজাত